যেই মেয়েটা ছোটবেলায় পুতুলকে শাড়ি পরাতো সেই মেয়েটাই আজ নিজে শাড়ি পরে রয়েছে। কি অদ্ভুত না? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চয়নিকা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, মজাদার হতে চলেছে। ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করো, দেখবে তোমাদের খুব ভালো লাগবে আর পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাবে। তো ছোটোবেলায় আমরা ছিলাম তিন বোনেই ঘরের মধ্যেই, ঘরে বলতে ছাদে গিয়ে আমরা পুতুল খেলতাম। তো তিনজনাকেই মা আমাদের বাড়ির সামনে ডাকাত পুকুর ছিল, সেই ডাকাত পুকুর থেকে মাটি নিয়ে এসে তিনজনকে সমান ভাগে পুতুল তৈরি করে দিত। একটা ছেলে পুতুল, একটা মেয়ে পুতুল। সেই পুতুল নিয়েই আমরা তিন বোনে মিলে খেলা করতাম। আর মা ওই পুতুলের যে শাড়িটা নিয়ে আসতো আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা কাকিমার বাড়ি থেকে নিয়ে আসতো। তিনি নাইটি সেলাই করতো, সেলাই করতে গিয়ে অনেক টুকরো কাপড় পরে থাকতো, সেই টুকরোগুলো মা আমাদের এনে দিত। আমরা সেটা পুতুলকে পরাতাম। পুতুলকে পরাতে গিয়ে আমরা গার্ডার ব্যবহার করতাম। গার্ডারটা বা গার্ডার না পাওয়া গেলে মানে ছোট ছোট সুতো, মানে সরু সরু সুতো হয় না, সেইটা দিয়ে আমরা বেঁধে শাড়ি পরাতাম। বেশ আনন্দ লাগতো শাড়ি পরাতাম। তখন মনে করতাম যে আমিও নিজে শাড়ি পরবো, আমিও বড় হব। কিন্তু সত্যি বলতে তখনকার আনন্দ আর আজ আমি নিজেই পুতুলের মতন শাড়ি পরেছি, একটা অন্যরকম ফিলিংস। মানে তখনকার দিনগুলোই ভালো ছিল। তখন মনে করতাম যে কবে বড় হব, কবে শাড়ি পরবো, সিঁদুর পরবো। মানে প্রতিটা মেয়ের একটা স্বপ্ন থাকে, কিন্তু সেই স্বপ্নটা কতটা কষ্টের একটা বিবাহিত মেয়েই বলতে পারবে। তো ছোটোবেলাটা তিন বোনে মিলেই শাড়ি পরাতাম, তারপরে পরিয়ে পুতুলকে বিয়ে দিতাম। বিয়ে দিয়ে ছেলের বাড়ি যেত, সেইখানে গিয়ে মাটির সেই ছোট ছোট মিষ্টি বানাতাম। ভাত ভাত করার জন্য সরু সরু করে মাটি করে ভাত বানাতাম, থালা গেলাস এগুলা বানাতাম। আবার মা বাবা মেলাতে গেলে সেই ছোট থালা গেলাস কিনতে পাওয়া যায় না, মেলা থেকে কিনে দিত, সেইটা দিয়েই বানাতাম, খেলা করতাম। তো বেশ আনন্দ হতো। আর আমার বড় দিদি না ছোট উনুন বানাতে পারতো, তো আমাদের উনুন বানিয়ে দিত, তাতে আমরা রান্না করতাম। ছোট ছোট পাটকাঠি নিয়ে সেই পাটকাঠি ধরিয়ে রান্না করতাম, জলকে তেল বানাতাম। এমনকি বাড়ির চারিপাশে জঙ্গল ছিল, তার মধ্যে একটা কি পাতা, ওটাকে লুচি পাতা বলতাম, লুচি বানাতাম। অনেক রকম গাছপালা, সত্যি কথা বলতে প্রকৃতির দিকে তাকালে যখন আমরা ধরো বাইকে দিয়ে যাচ্ছি, রাস্তাঘাট দিয়ে যাচ্ছি, অনেক পাতাই দেখতে পাই আর মনে পড়ে যায় সেই দিনগুলো, যে এটা লুচি পাতা বানাতাম, এটা কালো জিরে বানাতাম, এটাকে আলু বানাতাম, এটাকে টমেটো বানাতাম। মানে এইগুলো দেখলেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। তো দিদি আমাদের বাড়িতে আসতো ওর পুতুল নিয়ে, আমি যেতাম দিদির বাড়িতে পুতুল নিয়ে। তো এইভাবেই খেলাধুলো হতো, রান্না বাটি এভাবেই খেলতাম, ভীষণ মজা ছিল। কিন্তু সেই দিন কি ভেবেছিলাম যে আজ নিজেই আমি শাড়ি পরে থাকবো পুতুলের মতন উনুনের কাছে গিয়ে সত্যিকারের কড়াই, সত্যিকারের কাঠ, সত্যিকারের আগুন, যেইটা খেলনাভাবে খেলতাম সেটা সত্যি হয়ে গেছে আমার জীবনে। প্রতিটা মেয়ের জীবনেই ছোটোবেলাটা সব মিথ্যা মিথ্যা নিয়ে খেলা হতো, আর বিয়ের পর যেই মেয়েটা ছোট ছিল সে বড় হয়ে বিয়ের পর সেইটা সত্যি হয়ে যায়। কিন্তু সত্যি কথা বলতে সব মেয়েরাই এটা আমার সঙ্গে একমত হবে, মিথ্যে মিথ্যে যেই খেলাটা ছিল সেটা সবথেকে ভালো ছিল, সবথেকে আনন্দর জিনিস ছিল। কিন্তু যেটা সত্যি হয়ে গেছে, যে খুন্তি, কড়াই, তেল, যাবতীয় জিনিস ভালো লাগে না, পুরো একঘেয়ে হয়ে গেছে জীবনটা। মনে হয় যে আবার ছুটতে চলে যায় সেই ছোটোবেলার জীবনে। তো যদি হতো যে ঠাকুর সুযোগ করে দিত, আমি ফার্স্ট ঠাকুরের কাছে চাইতাম যে আমাকে সেই ছোট্ট করে দাও, যাতে আমি আনন্দ করতে পারি। একটা বাচ্চার মনে না কোনো হিংসা, কোনো টেনশান, কোনো কিচ্ছু থাকে না, শুধু আনন্দ থাকে, খুশি থাকে, মায়ের বকুনি থাকে, মায়ের ভালোবাসা থাকে, বাবার কাছে আবদার করার আনন্দটা থাকে, নতুন জিনিস কেনার মজাটা থাকে,
পুজোর প্যান্ডেলে ছুট্টে নতুন জামা পরে যাওয়ার, বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাওয়ার, প্যান্ডেলে ঘুরে বেড়ার সেই আনন্দটা থাকে। কিন্তু একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন টোটালি চেঞ্জ হয়ে যায়, সব সত্যি হয়ে যায়। সেই সত্যিটা না সবাই মেনে নিতে পারে না। মিথ্যে আমাদের জীবনে মিথ্যে জিনিসটা সহজে মেনে নেওয়া যায়, কিন্তু বাস্তব সত্যি কথা এইটা মেনে নেওয়া যায় না। এই ধরো তুমি একজনকে সত্যি কথা বলছো, সেই কথাটা গায়ে ফোসকা পড়ে গেল, সেইটা কিন্তু সে মেনে নিতে পারলো না। আর তার নামে যদি মিষ্টি মিষ্টি কথা, ভালোভাবে কথা যদি বলো, সে হাসি মুখে মেনে নিতে পারে। মিথ্যের থেকে সত্যিটা মানে হজম করার সবার ক্ষমতা থাকে না, সবাই সহ্য করতে পারে না। তো যাই হোক, সেই স্মৃতিগুলো আজও আমার মধ্যে রয়েছে, মনে পড়ে। যখন দুপুরবেলা খেয়ে জানলার কাছে এসে বসি, চারিপাশে প্রকৃতিটাকে দেখি, তখন সেই স্মৃতিগুলো মনে পড়ে যায় যে ছোটোবেলায় কি কি দুষ্টুমি করেছি। তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, আজকের মতন বিদায় জানালাম। তো টাটা, বাই বাই, নমস্কার।